হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। এর আগে লাটাগুড়ির ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এবং আমি বলেছিলাম লাটাগুড়ি থেকে শিলিগুড়ি আমি কেন যাচ্ছি সেটা অবশ্যই জানাবো নেক্সট ভিডিওতে। তো লাটাগুড়ি থেকে আমি শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম অনেক সকাল সকাল। চারিদিকে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম শিলিগুড়ি থেকে আমার এবং আমার হাজব্যান্ডের ডেস্টিনেশন ছিল দাওয়াই পানি। শিলিগুড়িতে সেদিনকে প্রচণ্ড গরম ছিল এবং আমরা নিয়েছিলাম একটা শেয়ার গাড়ি। এই গাড়িটি ডিরেক্ট দার্জিলিং যাবে, কিন্তু আমরা যেহেতু দার্জিলিং যাব না, দার্জিলিংয়ের অফবিট যাব দাওয়াই পানি, তার জন্য আমরা বুক করে নিয়েছিলাম জোর বাংলো পর্যন্ত। তো শিলিগুড়িতে তো অস্বাভাবিক গরম ছিল, বাট যত উপরের দিকে উঠছি পাহাড়ের ভিউ দেখছি তত মনের মধ্যে একটা ঠান্ডা কুলকুল ব্যাপার চলে এসেছিল এবং চারিদিকে ভিউ দেখতে দেখতে মনটা প্রচণ্ডই শান্ত হয়ে গিয়েছিল। তো আমরা যথারীতি পৌঁছে গেছি জোর বাংলোতে। এখান থেকে সোজা চলে গেলে হচ্ছে দার্জিলিং। আমরা গিয়েছিলাম জোর বাংলো থেকে ডান দিকে রাস্তাতে, যেটা চলে যাচ্ছে দাওয়াই পানি। তো দাওয়াই পানি হচ্ছে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম, যেটার সৌন্দর্য ভীষণই সুন্দর, তোমাদেরকে অবশ্যই দেখাবো। কিন্তু রাস্তার অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি খুব ভালো করে ভিডিও নিতে পারিনি। তো এই দেখো দাওয়াই পানির যে রাস্তাটা, সেখানে আমরা চলে এসেছি। এটা হচ্ছে আমাদের হোমস্টেটা ছিল। এই হোমস্টেটার নাম ছিল মাউন্টেন ভিউ হোমস্টে। এটা ছিল হোমস্টের ব্যালকনি থেকে ভিউ এবং রুম থেকেও এই সেম ভিউ আছে, সেটাও তোমাদেরকে আমি কিন্তু দেখাবো। রুমটাও কিন্তু ভীষণ ভালো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর আমার বর অলরেডি খুব খুশি হয়ে গেছিলো ভিউ দেখে। এটা কিন্তু আমার বরেরই তোলা ভিডিও। ও এতটা এক্সাইটেড ছিল, এটা ছাদ থেকেও তুলেছিল। সেদিনকে একটু কুয়াশা ছিল, বাট কুয়াশা না থাকলে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউটা একদম কিন্তু রুম থেকেই বসে বসে পাওয়া যায়। তো মেঘলা ওয়েদারে খুব ভালো পাহাড়ের ভিউটা না আসলেও কিন্তু বোঝা যাচ্ছে যে চারিদিকের সৌন্দর্যটা ঠিক কতটা। এটাতে ছিল দিনের, রাতের সৌন্দর্যটা কিন্তু আলাদাই ছিল। চারিদিকে মনে হচ্ছে তারাদের দেশে চলে এসেছি। এই বাঁদিকে যে জায়গাটা সব থেকে বেশি ঝলমল করছে, আমার মনে হয় ওই জায়গাটা দার্জিলিং। আর দেখতেও ভীষণই সুন্দর লাগছিল। সন্ধ্যাবেলায় চলে আসলো রুমে ব্ল্যাক কফি উইথ ভেজ পকোড়া। তোমরা চাও অর্ডার করতে পারো, দুধ চা বা লাল চা, সেটাও অ্যাভেলেবেল। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম রুটি, চিকেন কষা। ওরা কমপ্লিমেন্টারি একটা সবজি দিয়েছিল, সেটা হচ্ছে ভেন্ডি আলুর তরকারি। টেস্ট কিন্তু ভালোই ছিল এবং ঠান্ডা ওয়েদারে এরকম গরম খাবার খেতে ভালোই লাগে। তারপরে পরের দিন সকালে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এই ফটোটা আমার সব থেকে প্রিয়, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে নিলাম রুটি এবং আলুর তরকারি। এখানে অনেক রকমেরই অপশান রয়েছে, ম্যাগিও নিতে পারো, পুরি সবজিও নিতে পারো, বাট আমরা এটাই নিয়েছিলাম। বাট আমাদের কিন্তু টেস্ট ভীষণই ভালো লেগেছে। স্পেশালি একদম গরম খাবার, ঠান্ডা ওয়েদারে গরম খাবারের ব্যাপারই আলাদা। এই বাচ্চাগুলোকে টাটা করে আমরা লাগেজ নিয়ে চলে আসলাম একদম রিসেপশনে। সেখানে গাড়ির জন্য ওয়েট করতে একটু চারিদিকে আরেকবার ভালো করে সৌন্দর্যটা দেখছিলাম। নিচে আরও একটি হোমস্টে হচ্ছে। এই জায়গাতেও অনেকগুলোই হোমস্টে রয়েছে, তোমরা আগে থেকেও বুক করে আসতে পারো বা এখানে এসেও বুক করতে পারো। দাওয়াই পানি থেকে আমরা রওনা দিয়ে দিলাম জোর বাংলোর উদ্দেশ্যে, কারণ আমরা আবার যাব দার্জিলিং। আর এখান থেকে ডাইরেক্টও তুমি গাড়ি করে দার্জিলিং যেতে পারো, বাট আমরা জোর বাংলো থেকে আবার চেঞ্জ করে গাড়ি নিয়েছিলাম। এখানে তোমার সিজন ওয়াইজ ভাড়াটা ডিপেন্ড করে, বাট আমাদের জোর বাংলো থেকে দাওয়াই পানি নিয়েছিল 1000 টাকা এবং দাওয়াই পানি থেকে জোর বাংলো গিয়েছিলাম 1000 টাকা গাড়ি ভাড়া নিয়েছিল। তো এটা সিজন ওয়াইজ ডিপেন্ড করে, বাট রাস্তাটা এতটাই খারাপ, অনেকটাই সময় লেগে গিয়েছিল, সেই জন্য খুব ভালো করে ভিউ তোমাদেরকে দেখাতে পারি। যাই হোক, এই চারিদিকে ভিউ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জোর বাংলোতে এবং ওখান থেকে একটা শেয়ার ট্যাক্সি করে আমরা রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়েরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।